ओम नमः शिवाय, ओम नमः शिवाय। দরজা খোলা যাবে না, মুখ দেখাবে না, খুব সাবধানে থাকতে হবে। কি করে যে আমি ছবিটা তুলবো আমি জানি না। হে মহাদেব, তুমি বিন্দির লাজ রেখো। বিন্দি যে ঝুট বলছে না সেটা যেন সবার কাছে প্রমাণ হয়ে যায়। বিন্দি প্রাণ দিয়ে তোমার ব্রত করবে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বিরক্তিকর একেবারে, নাটকের আর শেষ নেই এই মেয়েটার। না, এখানে আর থাকা যাবে না। এখানে থাকলে আমার মাথাটা না রাগের চোটে একেবারে খারাপ হয়ে যাবে। আর সহ্য করতে পারছি না আমি। এই মেয়েটা যে কবে বিদেয় হবে আমি জানি না। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তুমি কি ভাবলে মল্লিকা? বিন্দি এই ঘরে বন্দি থাকবে? বিন্দি ইধার সে মল্লারের কাছে যাবে, আর তোমরা ভাববে যে বিন্দি ঘরে আছে, ঘরে বন্দি আছে। কিন্তু কে থাকবে? বিন্দির পুতলা থাকবে। সেই বন্দোবস্ত করতেই তো বিন্দি মন্দিরে গেছিল। इसीलिए तो मैंने व्रत रखा है। बिंदी की रंजार छोटो मोटो दुश्मन आछे नाकि? एबार बिंदी रंजा के खत्म करे देबे, एकेबारे खत्म करे देबे। চা খাওয়া যাক। বসো দাদা, চারটে চা দিন না। মল্লার, আজকের ব্যাপারটা বড্ড অদ্ভুত হলো, তাই না? নারায়ণ চৌধুরী তো কোনো কথাই শুনলেন না। তবে শুধুমাত্র আমরা একটাই তথ্য পেয়েছি যে বিন্দির বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গেছিল, আর বিয়েটাতেও পালিয়ে গিয়েছিল। আর হ্যাঁ, একজনকে ও ভালোবাসতো। সেই মানুষটা কে বলে তোমার মনে হচ্ছে? এটা কি আর আলাদা করে বলার দরকার আছে? এই শোনো, বারবার এই খোঁচাটা দিও না তো, আমি কিন্তু সহ্য করতে পারছি না। রঞ্জা, হচ্ছেটা কি? আরে বাবা, এখন ঝগড়াঝাটি করার সময় নাকি? এরপরে আমরা কি করবো সেটা কি আমরা জানি? জানি না তো। বাড়িতে গিয়ে পণ্ডিতজিকে কি বলবো? হ্যাঁ, যে বিন্দির বিয়ে ঠিক হয়ে গেছিল, বিয়েরাতেও পালিয়ে গিয়েছিল, আর কাউকে ও ভালোবাসতো, তখন কিন্তু সবাই আঙুলটা একজনের দিকেই তুলবে, সেটা কিন্তু মাথায় রেখো রঞ্জা। উঠছেই তো, রঞ্জা তো আমার দিকে আঙুল তুলছে, ঠিক কি না বলো? মল্লার দা, তুমি আর রঞ্জা সারাক্ষণ বাচ্চাদের মতো একে অপর দিকে আঙুল তুলো না তো। এভাবে তো আসল সমস্যার সমাধানটাই হবে না। আমাদেরকে তো প্রমাণ করতে হবে যে বিন্দি মিথ্যে দাবি করছে। अरे मल्लर कब आया? क्या खबर? अमित, अरे कैसा है तू? कहाँ था तू? अच्छा আহির, আমি যখন কলেজে পড়তাম খুব ভালো বন্ধু ছিল अमित मिश्रा। मेरे भैया, मेरी भाभी और ये। अरे बिंदी का क्या खबर? तूने शादी वादी कर ली क्या? वो तो बोलती फिरती थी शादी करना है तो मल्लर से ही करना है।
क्या बात है, चक्कर क्या है? আরে ও কি বলেছে না বলেছে, ওর কি চক্কর আছে আমি কিছু জানি না। সরি রঞ্জা, আমার বন্ধু অমিত। অমিত আমার ওয়াইফ রঞ্জা। सॉरी भाभी जी, मुझे पता नहीं था कि आपके साथ मोल्लार का शादी हुआ है। एक्चुअली बहुत दोस्त लोग गया था, लेकिन मैं जा नहीं पाया। आप लोग आए ना मेरे घर। শোনো অমিত, তুমি একটা কাজ করো, আমরা তো পাশের লজেই আছি, মানে আমরা রিভার সাইড লজে উঠেছি। তুমি আমাদের সঙ্গে চলো না, মানে একটু আড্ডাও দেওয়া যাবে, আর তোমার থেকে না অনেক কিছু জানারও রয়েছে মল্লারের বিষয়ে, তো সেগুলো বিষয়টা জানা যাবে, তাই না রঞ্জা? হ্যাঁ, আপনি চলুন না, আমাদের ভালোই লাগবে। এসো এসো দাদা, আপনার এসো তোমরা। হ্যাঁ চল। চলো রঞ্জা, দেখো এত দুঃখ পেও না। দেখো মল্লারদার আগের জীবনটা অন্যরকম ছিল, আর সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এখন সেই মানুষটা অনেক পাল্টে গেছে। বরং সেটা নিয়ে আরো বেশি করে ভাবো। চল এসো। এসো 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 এসো। भाभी जी, मैंने कुछ गलत तो नहीं बोल दिया और आपने माइंड तो नहीं किया ना? আরে না না, আমি কিছু মাইন্ড করিনি। তাছাড়া মাইন্ড করব কেন? আপনি তো আর জানতেন না যে মল্লার আমাকে বিয়ে করেছে। আসলে আমাদের জীবনটা এরকম ওলটপালট হয়ে গেছে, আরও কি আছে জানি না। কেন এরকম বলছো বলো তো রঞ্জা? আমরা তো সবে একটা জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছি, এখনো অনেকগুলো দরজা খোলা আছে, কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে। অমিত তুমি বসো না, এসো। ठीक है कोई प्रॉब्लम, बोलिए ना भैया, बोलिए। বলছিলাম যে তোমরা তো তিনজন একই গ্রুপেই ছিলে, মানে তুমি, মল্লার, বিন্দি, আরও 2-3 জন হয়তো ছিল। বলছি কি, বিন্দির খবর রাখতে পারে এমন কেউ কি আছে? না না, একটু চিন্তা করে বলো দেখি, খুব প্রয়োজন আমাদের, একটু ভেবে বলো না। एक मिनट भैया। আইন, রঞ্জাকে একটু বুঝিয়ে বলবে বিন্দি কোথায় কি রটিয়েছে তার উপর আমার কোনো হাত নেই। আরে আমি তো এখানে ছিলামই না, ও কোথায় কি বলেছে, চারিদিকে কি বলে বেরিয়েছে যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি কি করে জানবো বলো তো? আমি জানি না ও কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে। মল্লার, দেখো তুমি এতটা অস্থির হয়ে পড়ো না। হ্যাঁ, রঞ্জা একটু আপসেট হয়ে পড়েছে এটা শোনার পর। ব্যাপারটা আপসেট হওয়া না হওয়া নয় আহির। বিন্দি হঠাৎ করে কেন এরকম একটা কথা বলবে? কেন বলবে যে মল্লারের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছিল? এই ভাবনাটা ওর মাথায় আসবেই বা কেন? নিশ্চয়ই মল্লার এমন কিছু করেছে বা ওকে সেই সাহসটা দিয়েছে যাতে ওর মাথায় এই ভাবনাটা এসেছে। কই, ওদের গ্রুপে তো আরো অনেক বন্ধু বান্ধব আছে, এই 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 আমি তো আছে, তার নামে তো কিছু বললো না, মল্লারই কেন? বাবা, এ তো ভারী মুশকিল হলো। রঞ্জা, আমি তো তোমাকে বলেছিলাম যে বিন্দি আমাকে বন্ধু হিসেবে ভাবতো না, তাই আমি সরে এসেছিলাম, বলিনি? একই টপিক বারবার কেন তোলো বলো তো? তুমি এই কথাটা বলতে পারলে মল্লার? আমার মধ্যে কি চলছে সেটা একবারও ভাবছো না তুমি? রঞ্জা, এদিকে এসো। কি হচ্ছেটা কি? একজন বাইরের লোক এসেছেন, তোমাদের ঝামেলাটা এবার একটু থামাও। भैया
भैया ये देखिए फोटो। ये की ये तो महादेव राय। মানে এর সাথে বিন্দির বিয়ে হয়ে লোকটা কিছু বললো না তো? अमित ये फोटो कहाँ से मिला? अरे पूछ मत यार, मैं तो भूल ही गया था, भैया ने याद दिला दिया। अरे वो जो अपना रोनित था ना, रोनित देसाई, उसके साथ बिंदी का दोस्ती था। ये तो সাংঘাতিক মেয়ে। এবার তো তাহলে মহাদেব রায়কে পাকড়াও করতে হবে। অমিত তুমি ছবিটা একটু সেন্ড করো। ओके भैया। তুমি যে এত বড় উপকার করলে। দেখলে তো রঞ্জা, কেমন আরেকটা দরজা খুলে গেল। এবার আমরা মহাদেব রায়কে চন্দননগরে নিয়ে যাব, গিয়ে সোজা দাদুর সামনে দাঁড় করাবো। দেখো এবার তো সব সমস্যার সমাধান হয়ে গেল। বিন্দি বিবাহিতা, মল্লারদা বিন্দিকে বিয়ে করেনি। এটার কি প্রমাণ আছে পিলু? বিন্দি তো বলতেই পারে যে এটা ওর আগের বিয়ে, আর মল্লারের সঙ্গেও তারপরে বিয়ে হয়েছিল। ওকে তো কোনো বিশ্বাস নেই। আমার ভীষণ কনফিউজ লাগছে, আমি সামলাতে পারছি না নিজেকে আর। রঞ্জা দাঁড়াও, রঞ্জা যেও না, দাঁড়াও রঞ্জা। পিলু अरे हाँ हाँ आ रहा हूँ आ रहा हूँ। अरे आइए आइए आइए, आप हमें फोन कर लिए होते, हम आ जाते आपसे मिलने। बोलिए बोलिए, कहीं क्या क्या? এত জলদি এরা মহাদেবের কাছে পৌঁছে গেল? না না বিন্দে, ये सही नहीं हुआ। মহাদেব জি ছবিটার মানে কি? হোটেলে যখন আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বিন্দি নামটা শুনে চমকে উঠেছিলেন। ইভেন বিন্দির দাদার কথা আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তখন তো আপনি বললেন না যে বিন্দি আপনারই স্ত্রী। অন্তত একবার তো আপনার বলা উচিত ছিল, তাই না? হ্যাঁ, সেই মুহূর্তে আমরা বিন্দির ছবিটা দেখাতে পারিনি, কিন্তু আপনি তো স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে আমরা কোন বিন্দির কথা বলছিলাম। কি হলো মহাদেবজি, উত্তর দিন। চুপ করে আছেন কেন, বলুন। এত ভালো কথা বলবে না,
সত্যিটা কি বলো, বলো তোমার সঙ্গে যোগ আছে বিন্দি? কি হলো, চুপ করে আছো কেন? তোমার বউ কেন চন্দননগরে গিয়ে বলেছে আমার সঙ্গে বিয়ে হচ্ছে, আর তুমি তাকে এই কাজ করতে দিচ্ছ কেন? বলো। তুমি আমাদের সঙ্গে চন্দননগরে যাবে, সেখানে গিয়ে আমার বাড়ির লোকেদের বলবে এই পুরো গল্পটা, নইলে তোমাকে এখানেই শেষ করে দেবো। কেন গুন্ডাগর্দি করছেন বাবু, কেন করছেন গুন্ডাগর্দি? আপনারা ও তসবির দেখে যেটা ভাবছেন সেরকম কিছু নয়, ও শাদিবাদী কিছু হয়নি আমার সাথে। আরে মহাদেব ভি শাদি ইনকার করছে, এই চমৎকার কি করে হলো? মল্লার 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 কাম ডাউন, সরে যাও। শাদি হয়নি, হয়নি মানে তাহলে ওই ছবিটার মানেটা কি? দিদিমণি, ও বিন্দি ম্যাডামের সঙ্গে আমার ওই একটা নৌটঙ্কি কোম্পানিতে দেখা হয়েছিল, সেখানে ওই বিন্দিরই এক বন্ধু আমাদেরকে ছবিটা তুলে দিয়েছিল। আপনারা যেরকম ভাবছেন সেরকম নয়, আমাদের কোনো শাদিবাদী হয়নি। আমি গরিব আদমি আছি দিদিমণি। নাটক, নাটকের সময় তোলা ছবি, সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় দিদিমণি? নাটকে শাদি বিহার সিন হয়, সেখানে ফটো ওঠে, কেন সম্ভব নয় বলেন? हे भगवान, बच गई बिंदी। महादेव को तो मिठाई खिलाना पड़ेगा, लेकिन महादेव झूठ क्यों बोलो? মহাদেব, তুমি ভুল বলছো, মিথ্যা বলছো। বিন্দির নাম শুনেই তুমি চমকে উঠেছিলে, এড়িয়ে যাচ্ছ কেন সত্যিটা? আরে ও সত্যিটা এড়িয়ে যাচ্ছে, মিথ্যা বলছে, ওকে মেরে ফেলবো। কি করছো? আপনি প্লিজ কিছু মনে করবেন, আমরা একটু সমস্যার মধ্যে রয়েছি, আমরা পরে আসবো। মোল্লা চলো এখান থেকে, চলো বলছি, চলো চলো চলো। আরে মিথ্যা বল, চলো মোল্লা, চলো 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 ফিরে চলো। বিন্দি সারাক্ষণ তোমার নাম করতো মল্লার বাবু, আমি এত সহজে কি করে তোমাকে ছেড়ে দিই? তোমার জন্য আমার বিন্দি আমার কাছ থেকে চলে গেছে, এবার ভুগবে, ভুগবে তুমি। জয় শিব শম্ভু। মহাদেব রায় মিথ্যে বলছে আহির, কেন বলছে আমি জানি না। আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি আহির। সকলে মিলে এই ধরনের খেলা আমার সাথে কেন খেলছি? এদের তো কারোর কোনো ক্ষতি করিনি আমি। আমি শুধু বোঝার চেষ্টা করছি যে আমরা কত বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি মোল্লার। কার কি উদ্দেশ্য সত্যি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। মল্লারদা, যার থেকে ছবিটা জোগাড় করা হয়েছিল তার সাথে একবার যোগাযোগ করো না। মানে সে কোথায় তুলেছিল ছবিটা? কিন্তু তুমি একদম ঠিক পয়েন্ট ধরেছো, একদম ঠিক পয়েন্ট ধরেছো মোল্লার। তোমার এই বন্ধুটি কিন্তু সাহায্য করতে পারে, একবার ফোনটা করো, এক্ষুনি করো। তোমাদের কি মনে হয় এখানে এভাবে সময় নষ্ট করাটা উচিত হবে? নাকি চন্দননগর গিয়ে পণ্ডিতজিকে জানিয়ে দেওয়া হবে যে বিন্দির বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি? রঞ্জা,
এভাবে হাল ছেড়ে দিলে কি করে হবে বলো তো? এটা তো মল্লারদার সম্মানের প্রশ্ন। আর তাছাড়া আরো বড় কোনো ষড়যন্ত্র ঘটছে কিনা এটা তো জানতে হবে। আমি আর পারছি না বিলু, এই টানাপোড়েনটা আমি আর সহ্য করতে পারছি না। মল্লারের জীবনটা আগে যেরকম ছিল এখন আর সেরকম নেই, এটা ঠিক। কিন্তু ও আগে কি করেছে না করেছে সেটা তো আমরা কেউ জানি না, বলো? সত্যি বলতে কোনো দুর্বল মুহূর্তে ও বিন্দিকে কোনো কথা দিয়েছিল কিনা সেটা তো আমাদের জানা নেই। এটা আমার কাছে খুব বড় কোনো অপরাধ নয়, তোমরা প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না। কিন্তু একটা সময় আমিও পিলুকে কষ্ট দিয়েছিলাম, আমি জানি, আর তার ফলও আমি প্রত্যেক পদে পদে পাচ্ছি। কিন্তু আমি সেটা বলতে চাইছি না। আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝো প্লিজ। একটা মানুষের বেঁচে থাকার জন্য মানসিক শান্তির দরকার হয়। মল্লারের থেকে দূরে চলে গেলে আমি কষ্ট পাবো, সেটা একদম ঠিক, কিন্তু মানসিক শান্তি অন্তত থাকবে আমার জীবনে। পিলু, রঞ্জাকে বলে দাও আমি ওকে কোনো সাফাই দিতে চাই না। ও যা ইচ্ছেও করতে পারে।